গুড মর্নিং, হ্যাপি কুল ডে। ভাই হ্যালো ভিউয়ার্স, আমি সুচিত্রা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে ছিল 7ই ফেব্রুয়ারি, আর আজকে সকালটা হ্যাপি কুল ডে দিয়ে শুরু হয়েছিল। আমার সকালে উঠেই কুল খেতে শুরু করেছি। তারপর স্নান সেরে আমি চলে এসেছি দোকানে। আর দোকানে আসার পর নিজের থোবড়াটা দেখছি, কারণ সামনেই বিয়ের সিজন, পুজো, আর আমার মুখের মধ্যে একটু ঘা উঠেছে। তো এরপর চলে আসলো আমার ক্লায়েন্টের হেয়ারটা খুবই ড্যামেজ ছিল আর একদম রাফ ছিল, তাই এসেছিলো আমার কাছে হেয়ার কাট এবং স্পা নেওয়ার জন্য। তো এখানে আমি যথারীতি আমি স্পার কাজ শুরু করে দিই। হালকা এখানে একটু স্টিম চলছে, মাত্র 2 মিনিট। তো এখানে স্টিম দেওয়া চলছে। এরপর স্পা করার পর স্পা কমপ্লিট করি। আর তোমরা যারা যারা পার্লার সংক্রান্ত সার্ভিস নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আহা, এত সুন্দর গলার স্বর, কি আর বলবো, এত সুন্দর গান। যাই হোক, আমার মাথা ব্যথা ধরে গেল নিজের গান শুনেই। তো এখন সবে বাজে ঘড়িতে 2টোর মতো। আমি এখন যাব বাড়ি। আর আজকে আমাদের এখানে বড়কালী মায়ের মন্দিরে চলছে হাট পরিক্রমণ বা জলবরণ বলতে পারো। এরপর বাড়িতে এসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়ে সুন্দরভাবে একদম রেডি হয়ে নিয়ে এখানে আমি, মা, কাকিমা, বুনু, আমরা এই 4 জন যাচ্ছিলাম হাট পরিক্রমণ করার জন্য। এই তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম। এখানে এসে একটু প্রণাম করে নিলাম। এখানে বর্তমানে একটু কম লোক দেখছো, তার কারণ বাকি মহিলাদের নিয়ে গিয়েছিল ধূপগুড়ির ডাকবাংলো মাঠে, সেখানে নিয়ে গিয়েছিল গাড়িতে করে। তো আমরা আছি বাসগুলোর অপেক্ষায়, কারণ এখান থেকে বাস ভাড়া করা হয়েছিল। তো 2-3বার টিপ নিয়ে যাচ্ছিল, তো আমরা এখানে রয়েছি। এরপর চলে আসলো একটা ছোট ম্যাজিক টোটো বলতে পারো। আসলে এগুলো নতুন টোটো, আমি জানি না কি নাম বলে। তো আমরা সেখানে বসে পড়লাম। তো এখন আমরা যাচ্ছিলাম ধূপগুড়িতে। আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে এসেছিল, আর জানি না এক মন দিয়ে সে কি দেখছিল। এখানে সামনে অনেকগুলো হাঁড়ি রয়েছে, সামনে অনেক মহিলা বসে রয়েছে, কারণ জলদাকা নদীতে গিয়েছিল, সেখান থেকে জল বরণ করে নিয়ে আসা হবে, তারপর পুজো করা হবে। কোথায় আসছেন আপনি? এটা কোথায়? কিসের পূজার জন্য আসেন আপনি? বড়কালী মায়ের পূজা। এই পূজাটা কোন মাসে হয়? এখানে আমি রিপোর্টার হিসাবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, গিয়ে ওনারা ভুলে গিয়েছেন, কোনো ব্যাপার না। তারপর অনেকটা সময় ছিল, আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিলাম। তো এখানে 2 বান্ধবী মিলে করছিলাম, কিন্তু সামনের দিকে প্রচুর লোক যাওয়া আসা করছিল, হচ্ছিল না। তারপর আমরা মা মেয়ে মিলে হেঁটে হেঁটে একটু ফটো ভিডিও করছিলাম, কারণ জানি মা বাবাদের সাথে বেশি ফটো ভিডিও তোলা আমাদের হয় না। এই তো ওনারা চলে এসেছে। এরপর এখানে পুজো হবে, তো দেখতে পাচ্ছেন এখানে পুজো চলছিল, আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। এখানে মায়ের নামে যে প্রসাদ দেওয়া হয় সেটা দিচ্ছিলেন, চরণামৃত বলতে পারেন। তো এরপর একটা বৌদি আমাকে ডাকছিল, দেখছিল। তো আমি তার সাথে কথা বলছিলাম। এই হচ্ছে আমাদের পাড়ার সবথেকে সুন্দরী বৌদি, ওই যে লাল শাড়ি পরেছেন। তো সামনের দিকে উলুধ্বনির সাথে সাথে এখানে আতপ চাল ফুল সামনের দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, এটা একটা নিয়ম বলা চলে। এরপর আমরা সবাই সুন্দরভাবে 2টা লাইন করে করে আমরা এখন চলে যাচ্ছি, মানে এখন আমরা ধূপগুড়ি থেকে কালীঘাটের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। আর এখানে একটু আমরা লাইন ঠিক করছিলাম, কারণ লাইন অনেকটা ভাঙাভাঙি করছিল আমাদের বড়রা। সুন্দরভাবে পরিক্রমা
এখানে আমরা বলছিলাম যে আপনারা দুটা লাইন করে সুন্দরভাবে হেঁটে হেঁটে আসুন, কিন্তু আমাদের বড়রা জানি না একজোট হয়ে না হাঁটলে তাদের হয়ই না। এরপর ওসব বলতে বলতে আমার মাথা একদম পাগল হয়ে গিয়েছিল, তাই এখন আমি চলে এসেছি সবার সামনে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি মাগুরমারিতে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমি সবার সামনে এসেছি, এসে একটু ভিডিও করে নিলাম। তো আমরা প্রায় 5 কিলোমিটার, তো 6 কিলোমিটার হয় ডাকবাংলো মাঠ থেকে। আমরা এতটা পথ হেঁটে হেঁটে চলে এলাম, 1 ঘন্টা 50 মিনিট লাগলো আমাদের আসতে হেঁটে হেঁটে। এই তো আমরা এখন যাচ্ছিলাম, আর এখানে একটা কাকু ছিল, ওনার সাথেও একটু ভিডিও করে নিলাম। যেহেতু সবার সামনে এসেছি এখন একটু ভালো লাগছিল, তাই এখানে এই পুচকি বললো যে একটু ভিডিও করে দিতে। তো ওনার ভিডিও করে দিতে দিতে আমারও মনে হলো যে দাঁড়া আমিও একটু হেঁটে হেঁটে ভিডিও করি। তো দৌড়ে গিয়ে তার হাত থেকে এই পতাকাটা নিলাম, নেওয়ার পর এই দেখুন বাচ্চা মানুষের মতন করে হেঁটে 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 আসছিলাম। এরপর আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, এগুলো আমাদের স্মৃতি পাতায় থেকে যাবে। আগামী 10-15 বছর পর যখন আমাদের ফিরে আসবে তখন দেখে অনেকটা ভালো লাগবে। তো সামনের দিকে মাইকটা ছিল, মাইকটার প্রচণ্ড আওয়াজ করছিল, তাই আমি মিউট করে রেখেছি। তারপর আমরা মায়ের মন্দিরের সামনে এসে মানে যারা ছিলেন ওনারা ঘটি রেখে প্রণাম করে নিচ্ছিলেন। এরপর আমরা নাচ করছিলাম, এখানে ব্যান্ড পার্টি বাজনা সবই চলছিল, আমরা সবাই নাচ করছিলাম, বড় ছোটরা সবাই। তো দেখতে পাচ্ছেন এখন আমরা নাচ করছি। গাইস আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি। খিচুড়ি প্রসাদ, সামনে আমাদের গোবর এসে, সামনে আমাদের খাই গর্ত। গাইস এই যে হচ্ছে আমাদের সিট, এই যে আমাদের পাতা চলে আসছে। গাইস আমাদের খিচুড়ি প্রসাদ দারুণ টেস্ট হচ্ছে, দারুণ। দারুণ টেস্ট হচ্ছে, খাও খাও। চলো খাই, ভিডিওটা পরে করছি। সমস্ত সদস্য সদস্যা জুতা কিনবো, মেলা বাড়িতে ঘুরবো গাইস। দয়া করে 50 পয়সা তাও চলবে, 50 পয়সা দাঁড়াবো চলবে আমাদের গাইস। গাইস আমরা এখানে কালী পুজো আসি, আমাদের নতুন জামা নাই, 50 পয়সা করে সবাই একটু পাঠাই দিয়ে গাইস। জানেন না আমরা পুরো সোয়েটার পরে আসছি। হ্যাঁ, জুতা জামা সোয়েটার কিনবো গাইস মেলাতে ঘোরার জন্য গাইস। আপনাদের সঙ্গে দেখা হলে ছবি তুলবো। দেখা হলে ছবি হয় যে ইনি মহান ব্যক্তি আমাদের 50 পয়সা দিয়ে কিন্তু করেছেন, তার জন্য আমরা সোয়েটার পরেছি, জামা পরেছি। ডিজিটাল ভিখারি গাইস, আমরা আছি ডিজিটাল ভিখারি। তো গাইস থ্যাংক ইউ সো মাচ, যারা সাহায্য করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো করেননি তবুও আর কি ধন্যবাদ, আগে আগে করবেন। মেলার দিনে আমরা ধন্যবাদ দিব আর ছবি দিব আপনাদের সঙ্গে, চাপ নেই গাইস। টাটা গাইস। তো এই ছিল বন্ধুরা আজকে সারাদিনের কাহিনী। তো কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আপনারা সকলে আসবেন আগামী 30শে মাঘ 13ই ফেব্রুয়ারি। ধন্যবাদ। সকলের উপস্থিত থেকে